উপস্থিত রয়েছেন মঞ্চে যারা উপস্থিত রয়েছেন আমার মামা সাংবাদিক ইমন, আমাদের রাজ্য প্রবাসী কল্যাণের দুজন কর্মকর্তা রয়েছেন। প্রবাসী কল্যাণ নিয়ে যারা কাজ করছেন বা রেমিটেন্স যোদ্ধা বা মাদারীপুর জেলাটা আসলে রেমিটেন্স নির্ভর, তাই তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। বা মাদারীপুর অনেক স্বেচ্ছাসেবী সংগঠন অনেকে অভিযোগ করে এটার অন্যতম কারণ হচ্ছে দোষী বলি নির্দোষী বলি এই রেমিটেন্স যোদ্ধারা, তাদের সহায়তা আমরা অনেকে এগিয়ে যাই, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার ডান পাশে রয়েছেন সোহাগ হাসান, তারণ্য পরিবারের প্রতিষ্ঠাতা এবং অত্যন্ত পরিষ্কার একজন মানুষ। এরপরে নবজীবন ব্লাড কালেকশনে যারা কর্মকর্তা রয়েছেন তরিকুল সহ যারা রয়েছেন অত্যন্ত পরিশ্রমী এবং কর্মঠ, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমাদের দাওয়াত দেওয়ার জন্য। অদম্য মাদারীপুরের যিনি সভাপতি রয়েছেন, আমাদের সানি রয়েছেন স্বপ্নচূড়া, আমাদের জিল্লুর তিনি ব্লাড না বন্ধন নিয়ে ছাত্রদের নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, ইতিবাচক কাজ করছেন সহ আমাদের আবু জাফর সাদিক সহ এখানে আর যারা উপস্থিত রয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। কথা খুব অল্প। আচ্ছা, ব্লাড যখন দেই কোন মুসলমানের ব্লাড কি হিন্দুর গায়ে লাগে কিনা? লাগে? হ্যাঁ লাগে। কালো মানুষের ব্লাড কি সাদা মানুষের গায়ে লাগে কিনা? লাগে। আওয়ামী লীগের ব্লাড কি বিএনপির গায়ে লাগে? মনে হয় না লাগে। হ্যাঁ, বা জামাতের গায়ে লাগে? লাগে। খাটো মানুষের ব্লাড কি লম্বা মানুষের গায়ে লাগে? লাগে। এই ব্লাডটা হচ্ছে এমন একটা বিষয়, আমরা রক্তের বন্ধন বলি, ভাই ভাই রক্তের বন্ধন, মা বাবা রক্তের বন্ধন, খুব বড় রক্তের বন্ধন। এই বন্ধনটা আসলে আমরা ইচ্ছে করে আসি না, হয়তো আল্লাহ তাআলা দিছে, কিন্তু একমাত্র ব্লাড দিয়ে রক্তের বন্ধন সৃষ্টি করা যায়। যাকে ব্লাড দিলেন সে হোক হিন্দু, সে হোক মুসলমান, সে হোক বৌদ্ধ, খ্রিস্টান বা ইহুদি, যাই হোক, আমরা কিন্তু রক্তের বন্ধন সৃষ্টি করতে পারি। স্বেচ্ছাসেবীদের যে আবু তালেব একটা কথা বলছে, স্বেচ্ছাসেবীদের মধ্যে সবচেয়ে অগ্রগামী তারা যারা ব্লাড নিয়ে কাজ করে, কারণ ব্লাড নিয়ে আমাদের অনেক নেতিবাচক ধারণা আছে, অনেক নেতিবাচক ধারণা আছে, যে ধারণাগুলি যে সমাজে ব্লাড দিলে এই ক্ষতি নানান বিষয় থাকে, সেই জায়গাটায় ওভারকাম করে কিন্তু যারা ব্লাড নিয়ে কাজ করেন তারা কাজ করছে। সেই জন্য আমার মনে হয় যে স্বেচ্ছাসেবীদের মধ্যে তারা হচ্ছে প্রথম সারির যোদ্ধা এবং তারা এইভাবে কাজ করেন। এবং মাদারীপুরে যে সমস্ত সংগঠন কাজ করছেন তার মধ্যে এই অঞ্চলে রাজোট ট্যাগেরানের মধ্যে নবজীবন ব্লাড কালেকশন অন্যতম, এবং তারা মাদারীপুরের সাথে ওই যে দিল্লির কথা বলছে, আসলে আমরা একটা আমরেলা ছাতার মতো, আমার কাছে একজনে ব্লাড চাইতে পারে, আজকের এই পোস্ট দেওয়ার পর মনে করতে পারে আমিও ব্লাড নিয়ে কাজ করি, আমার কাছে আসলে আমার কাজটা কি, আমার কাজটা রেফার করে দেওয়া ওই হয়তো জিল্লুরের কাছে বা তরিকুলের কাছে বা অন্য যারা কাজ করে সানির কাছে, বা এই জায়গাগুলি অনেকগুলি বড় সংগঠন মাদারীপুরে তৈরি হয়েছে, যেমন মানবিক রক্ত ব্যাংক, তারা প্রায় 16-17টা জেলা এক্সপান্ড করছে, মাদারীপুরের একটি সংগঠন, এটা বিশাল ব্যাপার। তারপরে বন্ধন, তারা স্টুডেন্ট সংগঠন, তারা কিন্তু মূলত ব্লাড সংগঠন না, কিন্তু ব্লাড নিয়ে তারা অলরেডি ব্লাড একটা ব্যাংকের মতো কাজের দুঃসাহস তৈরি করেছেন এবং নিয়মিত কাজ করছেন। এই ধরনের ব্লাড নিয়ে যারা কাজ করছেন, আমরা কালকিনি ব্লাড ব্যাংক রয়েছেন, কালকিনিতে আরেকটা আছে ডিকে ব্লাড ব্যাংক। আমরা একটা জিনিস তৈরি চেষ্টা করেছি মাদারীপুরে যারা, যে মাদারীপুরে যারা আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠন আছে, তাদের মধ্যে যেন একে অপরে হাই হ্যালো থাকে, তাহলে ব্লাডটা আমরা পেয়ে যাব। সেই জায়গাটা আমরা করতে পেরেছি। এই জায়গাটা যারা করছেন, আমি আগেও বলেছি স্বেচ্ছাসেবী সংগঠন অনেক ধরনের কাজ আছে, রিলিফতে নাকি আন্দোলন করি, এই চাই সেই চাই, নানান ধরনের বিষয় আছে। তার মধ্যে ব্লাড যারা দেয় তারা হচ্ছে সবচেয়ে অগ্রগণ্য, এবং যারা যারা ছোট ছোট যারা, তারা এখনই বুঝতে পেরেছে যে মানবতার কন্যা। আগে অনেক শুনেছি রক্তের জন্য রোগীর মৃত্যু, এই ধরনের নিউজ আমরা দেখেছি না, বিশেষ বুলেটিন। আগে আমরা প্রথম দেখছি সন্ধানীতে রক্ত দিন, এই স্লোগান ছিল একসময়, তখন ব্লাড ব্যাংক ছিল। আমরা পরে জানলাম ব্লাড ব্যাংকে মাত্র 28 দিন না কতদিন রক্ত রাখা যায়, এর বেশি রক্ত রাখা যায় না। কিন্তু একেবারে আমরা প্রতিটা মানুষ একটা ব্লাড ব্যাংক। এখন নবজীবন ব্লাড কালেকশন বলি, যে সংগঠন বলি, ওই বন্ধন বলি, মানবিক রক্ত ব্যাংক বলি বা স্বপ্নচূড়া বলি, প্রতিটা সদস্য একটা ব্লাড ব্যাংক, চলমান ব্লাড ব্যাংক। মোবাইল ফোনের মতো, আগে তো বাড়িতে মোবাইল ফোন থাকতো, এখন নিজে রক্ত নিয়ে ঘুরতেছে।
এবং এরা এত মানবিক, চিন্তাই করা যায় না। যে সময় মোবাইল ফোনে বুঁদ হয়ে থাকে বাচ্চারা, যে সময় মোবাইল ফোনের নেশার মতো আসক্ত হয়ে থাকে বাচ্চারা, সেই সময় একদল ছেলে কিন্তু ব্লাডও দিচ্ছে। এইটাই হচ্ছে বাংলাদেশ, এইটাই হচ্ছে পৃথিবী। যাই হোক, অনেক কথা বললাম। আসলে কথাগুলি বলতেছি এই কারণে হচ্ছে যে এই ব্লাড এমন একটা জায়গা, যেমনটা বিষয়, সৃষ্টিকর্তার এমন একটা সৃষ্টি, আল্লাহ তাআলা এমন একটা সৃষ্টি যা প্রতিটা ধর্মের, প্রতিটা বর্ণের, প্রতিটা দলের, প্রতিটা মানুষের, প্রতিটা দেশের মানুষের। আমাদের দেশের মানুষ যখন ইন্ডিয়া চিকিৎসা করতে যায় বা থাইল্যান্ড যায়, সিঙ্গাপুর যায়, তখন কিন্তু দেখা যায় যে ওই অঞ্চলে একটা মানুষ তাকে ব্লাড দিচ্ছে। বন্ধন সৃষ্টি এভাবেই করা যায়। এই জায়গাটা যারা কাজ করছেন অনেক অ্যাডভান্স, তারা অনেক অ্যাডভান্স। এবং আমি মনে করি যে যারা যারা ছোট ছোট কাজ করছেন, এখনো আমাদের চাইতে বয়স অনেক কম, জীবনে অনেক দূর এগিয়ে যাবেন, তাদের বুঝটা আসল বুঝ। হাজার হাজার কোটি টাকা নিয়েও মরে যায়, হাজার ক্ষমতাবানও একসময় ক্ষমতা থাকে না, হাজার ব্যস্ততাও কিন্তু একসময় ব্যস্ত থাকে না, থাকে শুধু ভালো কাজ। কারণ আল্লাহ তাআলা বা স্রষ্টা তাকেই ভালোবাসেন যে তার সৃষ্টিকে ভালোবাসেন। ধন্যবাদ সকলকে।